নমস্কার, আমি প্রিন্স মণ্ডল। নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। প্রিয় দর্শক, আমি আপনাদের সামনে আজ এমন একটি ভিডিও উপস্থাপন করতে চলেছি। ভিডিওটা অনেকে দেখেছেন। আমি পুনরায় আপনাদের সামনে উপস্থাপন করব যে এই ভিডিওটি দেখবার পর আপনার 2026-এর বিধানসভা নির্বাচনে আপনি কাদের পক্ষে সমর্থন যোগাবেন, কাদেরকে আপনি শক্তি বৃদ্ধিতে সহায়তা করবেন, সেই সিদ্ধান্তটা নিতে আপনাদের সুবিধা হবে। কেন এই কথা বললাম? দেখুন, নিশ্চিতভাবেই আপনি চান পশ্চিমবঙ্গের সার্বিক উন্নয়ন। আর কোন রাজনৈতিক দল বা কোন রাজনৈতিক দলের নীতি রাজ্যের সার্বিক উন্নয়নে সহায়ক হতে পারে, মানব কল্যাণে কোন রাজনৈতিক দল বা কোন নীতি সার্বিক উন্নয়ন এবং মানব কল্যাণে সহায়ক হতে পারে, সেই সিদ্ধান্ত নিতে বা সেই রাজনৈতিক দলকে আপনার বেছে নিতে সুবিধা হবে। সমাজের একটা অংশের যারা নিজেদের শিরদাঁড়াটাকে বেঁকিয়ে দেয়নি, শিরদাঁড়াটাকে কোথাও বন্ধকে দেয়নি, এমন কিছু মানুষ যারা সমাজের এগিয়ে থাকা অংশের মানুষ, যাদের উর্বর মস্তিষ্ক নিয়ে মানুষ করার কারিগর হিসেবে নিজেদেরকে পরিচয় দেন, নিজেদেরকে তুলে ধরতে পেরেছেন, তেমন বহু মানুষ রয়েছেন। তার মধ্যে একজন অন্যতম রয়েছেন হাওড়ার একটি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোনালিসা মাইতি। তিনি সর্বদাই সোজা কথা সোজাভাবে বলতে ভালোবাসেন। দুর্নীতিকে দুর্নীতি, ভালোকে ভালো, খারাপকে খারাপ বলতেই সদা সচেষ্ট। এবং মানুষকে যে বিভ্রান্ত করবার যে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে তৃণমূল এবং বিজেপি, তার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন বারে বারে। এবং ধর্মীয় মেরুকরণের রাজনীতি, অন্যদিকে অশিক্ষা শিক্ষা ব্যবস্থায় একটা ব্যাপক অন্ধকার নেমে এসেছে, এরকম একটা জায়গা থেকে মুক্তির পথ দেখাতে এবং 2026-এর বিধানসভা নির্বাচনে আপনাকে সঠিকই সিদ্ধান্ত নিতে সহায়ক হবে আজকের এই প্রতিবেদনটি এবং এই মোনালিসা মাইতির এই কথাগুলো শুনে আপনি আপনার সিদ্ধান্ত নিতে অনেকাংশেই সহায়ক হবে। মোনালিসা মাইতি যে কথাগুলো বললেন, সেই কথাগুলো শুনতেই আমাদের এই পর্বের প্রতিবেদন শেষ হবে। আপনাদের কাছে আবেদন থাকবে, যদি আপনার মনে হয় এই প্রতিবেদনটি অনেকাংশে মানুষের কাছে পৌঁছে যাওয়া প্রয়োজন, তাহলে প্রতিবেদনটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী আরেকটি প্রতিবেদনের সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের বক্তা মোনালিসা মাইতি। শুভ সন্ধ্যা। ধন্যবাদ আজকের এই যুক্তিতর্ক অনুষ্ঠানের সঞ্চালক সুমনবাবুকে আমাকে কিছু বলার একটা পরিসর দিয়েছেন বলে। প্রায় ধরুন আমরা 1 ঘন্টা 45 মিনিট কাটিয়ে ফেলেছি এবং দেখছিলাম যেহেতু ভোট আসন্ন, তাই কিভাবে রাজনৈতিক দলের প্রতিনিধিরা সুন্দরভাবে তাদের ভোটের যে বার্তা প্রচার, সেটা এই মঞ্চ থেকে তুলে ধরছিলেন। স্বাভাবিকভাবেই তাদের একটু বেশি সময় লাগবে, আমাদের এগুলো সহ্য করতে হবে। যাই হোক, চলে আসি সরাসরিভাবে আজকের বিষয়ে। না, আমি অন্তত এই যে শেষ লাইনটি আপনারা দিয়েছেন, এবার কি খুলে যাবে সুষ্ঠু ভোটের পথ, আমি অন্তত খুব একটা আশাবাদী নই। সাধারণ মানুষ হিসেবে আশাবাদী নই। তার কারণ এখানেই আজকে আপনারা দেখেছেন যে দলগুলির প্রতিনিধিরা পরস্পরকে আঁচড়াআঁচড়ি খামচাখামচি করলেন, কিন্তু তারাও কোনো সুষ্ঠু পথের নির্দেশ দিলেন না বা দিতে চাইলেন না বা ব্যর্থ হলেন। তা আমি শুনছিলাম এখানে বলছিলেন যে বাংলায় একটি প্রবাদ রয়েছে যে কানাকে কানা আর খোড়াকে খোড়া বলা যাবে না। আসলে আপনি যখন এই কথাটা উচ্চারণ করলেন যে বলা যাবে না, তখনই কিন্তু আপনি কানাকে কানা এবং খোড়াকে খোড়া এটা বলেই দিলেন। দেবাংশুবাবু বললেন খেলা হবে। এই খেলা হবে যে কি ভয়ানক এর এফেক্ট, যেখানে তৃণমূলের লোকের হাতে তৃণমূল খুন হয়েছে, সমর্থক খুন হয়েছেন, তাকে একবার জিজ্ঞাসা করবেন প্লিজ। আর একটা সজলবাবু, আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনি যে এভাবে বলতে পারেন, আমি সত্যিই স্বপ্নেও ভাবিনি। আপনি বললেন যে সরকারের কাজ এটা নয় মন্দির বানানো, মসজিদ বানানো। তাহলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জি কি করে ধর্মনিরপেক্ষ ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়ে
রাম মন্দিরের ফিতে কাটতে যান? আপনারা কেন এই প্রশ্ন করেননি? এমনও তো হতে পারে সেই মুহূর্তে তার মনে ছিল না, মনে আসেনি, কিন্তু আপনাদের মতো সুযোগ্য দলীয় নেতৃত্ব যদি তার কানে এই কথাটা তুলতেন, হতেই পারে যে তিনি নিজেকে শুধরে নিতে পারতেন। খুব ভালো লাগছিল এই মঞ্চ থেকে উচ্চারিত হচ্ছিল যে স্কুলগুলোর কি অবস্থা। সত্যিই স্কুলগুলোর খারাপ অবস্থা, কিন্তু শুধুমাত্র এসআইআরের স্কুলগুলোর খুব খারাপ অবস্থা এই ন্যারেটিভটা প্লিজ করবেন না, প্লিজ করবেন না। কারণ এসআইআর হলেও আমরা কিন্তু ভুলে যাইনি যে স্কুলগুলোর দশা কবে থেকে একটু একটু করে শাসক বিরোধী প্রত্যেকে মিলে গলা টিপে খুন করছেন। শিক্ষা থাক আপনারা চান না, কারণ আপনারা আলোচনাতেই আনেন না, আপনারা তো তুতু ম্যায় ম্যায়। আপনি আজকে দাঁড়িয়ে বলছেন এসআইআর এর ফলে শিক্ষকদের তুলে নেওয়া হয়েছে। শুধু শিক্ষকদের তুলে নেওয়া হয়নি, আমার স্কুলের 2 জন ক্লার্ক, 2500-এর কাছাকাছি স্টুডেন্ট, 70 জনের কাছাকাছি টিচিং নন টিচিং স্টাফ, সেখানে দাঁড়িয়ে 2 জন মাত্র ক্লার্ক, যাদের মাধ্যমে আমরা এতগুলো সরকারি প্রকল্পকে বাস্তবায়িত করি, সেই 2 জন ক্লার্ককে পর্যন্ত তুলে নেওয়া হয়েছে। ক্লাসরুম তো অন্ধকার অনেক আগেই ছিল, সেটা অন্ধকারই আছে, সেখানে বাতি জ্বালানোর দায়িত্ব কেউ নেননি, কখনো নেননি। তাহলে এত হাজার শূন্য পদ পড়ে থাকতো না। তাহলে বলতে বাধ্য হচ্ছি 26,000-এর ওপরে যা হয়েছে সেটা ঘটতো না যদি আমরা সত্যিই চাইতাম যে আমাদের স্কুলগুলো বাঁচুক। স্কুলগুলোকে সরকারি অনুদান থেকে প্রায় বিচ্ছিন্ন করে রাখা হয়েছে, প্রায় বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। আমরা কোনো ধরনের কম্পিটিশনে যেতে পারি না বেসরকারি স্কুলগুলোর সাথে। বেসরকারি স্কুলগুলোর যে ফিজ স্ট্রাকচার রয়েছে, সেখানে আপনারা কখনো চেষ্টা করেছেন একটা নির্দিষ্ট কিছু আনার? কিন্তু আমাদেরটাকে করেছেন। পরিবর্তন তো অনেক কিছু হয়েছে, কিন্তু এগুলোর জন্য আজ যারা খুব দরদ দেখাচ্ছেন তারা কিন্তু সত্যিকারের আমার মনে হয় বিষয়গুলোতে যেতে চাইছেন না। এই দরদ দেখানোর মধ্যেও রাজনৈতিক অভিসন্ধি রয়েছে, এর বাইরে আমরা কিছু ভাবতে পারছি না। যাই হোক, শিক্ষা চাপা থাক, স্বাস্থ্য চাপা থাক, কর্মসংস্থানের প্রশ্ন চাপা থাক, শুধু এসআইআরটা চলুক। আর আপনাদের এই মঞ্চ থেকে এখানে যারা বিজেপির প্রতিনিধিত্ব করছেন তাদের বলবো, আপনারা সম্মান না দেখাতে পারেন মানুষকে, অপমান করবেন না। প্রত্যেক মুহূর্তে আপনারা একটি নির্দিষ্ট জাতিকে, একটি নির্দিষ্ট সম্প্রদায়কে প্রত্যেক মুহূর্তে আপনারা তাদের তিলে তিলে বুঝিয়ে দেন অপমানের ভেতর দিয়ে, মির্জাফর ইত্যাদি ইত্যাদি শব্দ বন্ধের মধ্য দিয়ে, যে তারা কতটা অসৎ। তার মধ্যে আপনিও কিন্তু আছেন। এটা প্লিজ করবেন না। অন্তত যে নিরপেক্ষ ধর্মনিরপেক্ষ ভারতবর্ষের জন্য আমরা মাথা উঁচু করে থাকি, আমরা আমাদের মধ্যে একটা আলাদা অস্মিতা জেগে ওঠে, সেটাকে আপনারা এভাবে নষ্ট করবেন না। আপনাদের সমস্ত রোখ দেখা যায় যে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য। কেন কেন? আমার তো মনে হয় যে যখন আপনার অভয়ের মা কাঁদেন আর যখন তমন্নার মা কাঁদেন, আমরা তো কই ভাবতে যাই না যে কার মায়ের কান্নাটা কতটা মিষ্টি, কতটা নোনতা। আপনারা কেন এত বিভাজন, এত এত একটা সম্প্রদায়ের প্রতি মনের মধ্যে এত ক্ষোভ?
আমরা পাশাপাশি থাকলাম, কিন্তু কোনো দিন পরস্পরকে ভালোবাসতে পারলাম না, শুধুমাত্র এই রাজনৈতিক তরজার জন্য। আমার মনে হয় 26-এ দাঁড়িয়ে যে ভারতবর্ষের স্বপ্ন আমরা অন্তত দেখি, আমরা বাচ্চাদের দেখানোর চেষ্টা করি, সেখানে দাঁড়িয়ে এইগুলো প্লিজ বন্ধ করুন। তার থেকে কর্মের কথা হোক, কাজের দাবির কথা হোক, তার থেকে এই ভোটে আসুন আরও ভীষণ সুন্দরভাবে আমরা যাতে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে পারি। ভুল যেটা হয়ে গেছে, কিন্তু সেখান থেকে তো আমাদের এগোতে হবে, আমাদের শিক্ষাকে আবার নতুন করে আমরা কিছু ভাবি। আসুন, আমার মনে হয় সেদিনই কিন্তু আপনারাও সত্যি সত্যি ভারতবর্ষের ভালোবাসার মানুষের পাত্র হতে পারবেন, আর আমরাও আপনাদের প্রতি আর চোখে তাকাবো না। বিশ্বাসের জমিটা বোধহয় তখনই আরও মজবুত হবে। সবাই ভালো থাকবেন। নমস্কার।